যেই ব্যক্তি 10 দিন, বলেন কয় দিন, 10 দিন রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করবে, আমার মায়ার নবী বলছেন যে কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাদের আমল নামার মধ্যে আল্লাহ একটা 2টা হজ এবং 2টা উমরা সওয়াব দিয়ে দিবেন। কয়টা হজ? 2টা হজ করতে কমপক্ষে লাগবে বর্তমান 12 লক্ষ টাকা। কত লক্ষ? 12 লক্ষ। আর 2টা উমরা করতে লাগবে 3 লাখ। কয় লাখ? 3 লাখ। তো এখন আপনি কোনো টাকা লাগবে না, প্রত্যেক বছরে রমজান মাসের 10 দিন ইতিকাফ করবেন। কয়বার? কয় দিন? 10 দিন। কয় দিন? 7 লক্ষ টাকা খরচ করে হল যাবেন। যাদের উপর ফরজ হয়েছে তারা যাবেন, সমস্যা নেই। তার আগে যদি হজের সওয়াব নিতে চান তাহলে আপনারা মসজিদের মধ্যে 10 দিন ইতিকাফ করবেন। 10 দিন ইতিকাফ করলে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ইতিকাফ করবেন তো নাকি? জীবনে একবার হলেও আপনারা সবাই ইতিকাফ করবেন। আমাদের মসজিদে ইতিকাফ করছে কে? ইতিকাফ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার মাধ্যমে আপনারা গুনাহমুক্ত হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। সমাজের মধ্যে যদি একজন মানুষও ইতিকাফ না করে জামে মসজিদে, তাহলে সমাজের সমস্ত মানুষ গুনাহগার হবেন। এবং আমার মা বোনরাও চাইলে ইতিকাফ করতে, এটা কি জানেন আপনারা? শুধু পুরুষ যে ইতিকাফ করবে না তাই না, মা বোনরাও ইতিকাফ করতে পারবে। কোথায়? ঘরের এক কোনায়। ঘরের এক কোনায়, কোনো কথা বলা যাবে না। 20 রমজান মহিলারা ঘরের এক কোনায় বসে যাবে, আর পুরুষরা জামে মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজ হয় জামাতের সহিত সেখানে বসে যাবে। আর যখন তারা বসে যাবে, যখন চাঁদ উঠবে, শাওয়াল মাসের চাঁদ যখন উঠবে তখন তারা বেরিয়ে যাবে। এই 10 দিন যখন তারা ইতিকাফ করবে, আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মহল তৈরি করে দিবেন, একটা বিল্ডিং তৈরি করে দিবেন। এখন দেখুন আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মির রমাদানা, নবীজিও শেষের দশকে আমার নবীজি ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজিও রমজান মাসে শেষের দশকে করতেন, ইতিকাফ করতেন। তো এখন ইতিকাফে আসলেন, অনেক ইতিকাফকারী আছে মসজিদের মধ্যে দুনিয়াবি কাজ যদি করে, কতক্ষণ ঠিক কিনা? মসজিদের মধ্যে দুনিয়ার কাজকর্ম সারায়, দেখবেন দুনিয়ার খোঁজ খবর নেই না। ইতিকাফ অবস্থায় আপনি কোনো দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন? আপনার মুখে কোরআন তেলাওয়াত আসবে, আপনার মুখে আল্লাহর জিকির আসবে, আপনি সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাবেন। এই 10 দিন যখন আল্লাহর ইবাদতে কাটাবেন, আরেক হাদিসের মধ্যে আমি পেলাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী ইরশাদ করছে তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অন্য একটা হাদিসের মধ্যে আছে আমি পেলাম যেই ব্যক্তি 10 দিন, বলেন কয় দিন, 10 দিন রমজান মাসের শেষের দশকে ইতিকাফ করবে, আমার মায়ার নবী বলছেন যে কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, তাদের আমল নামার মধ্যে আল্লাহ একটা 2টা হজ এবং 2টা উমরা সওয়াব দিয়ে দিবেন। কয়টা হজ? 2টা হজ করতে কমপক্ষে লাগবে বর্তমান 12 লক্ষ টাকা। কত লক্ষ? 12 লক্ষ। আর 2টা উমরা করতে লাগবে 3 লাখ। কয় লাখ? 3 লাখ। তো এখন আপনি কোনো টাকা লাগবে না, প্রত্যেক বছরে রমজান মাসের 10 দিন ইতিকাফ করবেন। কয়বার? কয় দিন? 10 দিন। কয় দিন? 7 লক্ষ টাকা খরচ করে হল যাবেন। যাদের উপর ফরজ হয়েছে তারা যাবেন, সমস্যা নেই। তার আগে যদি হজের সওয়াব নিতে চান তাহলে আপনারা মসজিদের মধ্যে 10 দিন ইতিকাফ করবেন। 10 দিন ইতিকাফ করলে আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ইতিকাফ করবেন তো নাকি? জীবনে একবার হলেও আপনারা সবাই ইতিকাফ করবেন। আমরা জানি সামনে যদি আল্লাহ নসিব করে আমরা পঞ্চম জুমা, রমজান যদি 30টা রোজা হয় তাহলে আমরা আগামী জুমাও পেতে পারি, কথা বলেন ঠিক কিনা? আর 29টা হলে জুমাবার, ঈদের দিন হবে, জুমার নামাজ হবে। তো এই 10 দিনের মধ্যে কি লুকায়িত আছে? এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে। সুবহানাল্লাহ পড়েন। লাইলাতুল কদর, যেই কদর রাতের আল্লাহ তাআলা
বরকতে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল কদর। সুবহানাল্লাহ বলবেন না? এই কদর রাতে যেই ব্যক্তি ইবাদত করবে তার আমল নামার মধ্যে আল্লাহ 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দান করবে, কোরআন দ্বারা সাব্যস্ত। আপনাদের এখানে কদর রাতে কি ইবাদত হয়? কদর রাতে ইনশাআল্লাহ এই মসজিদে ইবাদত হবে। যদি আপনারা চান তাহলে সলাতুত তাসবিহ নামাজ হবে ইনশাআল্লাহ। বলেন হুজুর এশার নামাজও পড়মু, 12 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আবার সলাতুত তাসবিহ নামাজ ইনশাআল্লাহ। বলেন এটা পড়তে প্রায় 1 ঘন্টা লেগে যায়। সলাতুত তাসবিহ নামাজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতে 300 বার তাসবিহ। কয়বার? 4 রাকাতে 300 বার তাসবিহ পাঠ করতে হয়। যদি আপনারা চান যে হুজুর ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজের পরে সলাতুত তাসবিহ নামাজ পড়তে চাই, তাহলে আপনাদেরকে নিয়ে জামাতের সহিত তারাবি আমরা সলাতুত তাসবিহ নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন পড়তে চান সবাই? দেখি কারা কারা পড়তে চান একটু হাত তোলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। রমজান মাসে না হলেও রমজানের পরে পড়বেন, ঠিক কিনা? যদি আপনাদের কষ্ট হয় যে তারাবির নামাজ পড়া হলে অনেক কষ্ট হবে, তারপর ঈদের পরেও পড়তে পারেন। আমার নবীজি হযরত ইবনে আব্বাসকে বললেন, ও ইবনে আব্বাস, তুমি সলাতুত তাসবিহ নামাজ পড়ো, যদি না পড়তে পারো সপ্তাহে একবার পড়ো। সুবহানাল্লাহ পড়ে। সপ্তাহে একবার না পড়তে পারলে মাসে একবার পড়ো, মাসে একবার না পড়তে পারলে বছরে একবার পড়ো, বছরে একবার না পড়তে পারলে জীবনে একবার পড়ো। তাহলে বোঝেন কেমন সব সলাতুত তাসবিহ নামাজ। ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা একদিন না একদিন এই মসজিদের মধ্যে সলাতুত তাসবিহ নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। হ্যাঁ ও আচ্ছা, বিশেষ করে আপনাদের আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের নামাজ 7:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই, এবং বলে দেওয়া হয়েছে কমপক্ষে 30 মিনিট পূর্বে সেখানে উপস্থিত হবেন। আর বৃষ্টি হলে আপনারা কি করেন? হ্যাঁ এখন উপরে যদি বৃষ্টি পড়তে থাকে তখন কি করবেন?